ব্যাগে রাখা যাবে না, কারণ কাপড় ব্যাগে রাখলে শসা নিতিয়ে যাবে। এইভাবে পুরো 1 মাস টমেটো ভালো থাকবে নরমাল ফ্রিজে। আমরা এইভাবেই রেখে দিই, এতে করে নষ্ট হয় না। আমরা বাজার থেকে কি কি বাজার নিয়ে আসছি একটাও খুলি নাই, সব এমনি ফলাই দিয়ে রান্না বাড়া শেষ করছি, আর খাওয়া দাওয়া শেষ করছি। আগে আগে পেট বাঁচাও, তারপরে সবকিছু করো, কি বলো? হ্যাঁ, যাই হোক, খাওয়া দাওয়া এখন শেষ আমাদের। কি কি নিয়ে আসছে দেখি, কি কিতে আমারে ধরা দিছে দেখি। প্রথমে তো বেসন নিয়ে আসছি। এই বেসনটা আমাদের সব সময় লাগে, ওই জন্য বেসন নিয়ে আসলাম। আর সুজিটাও এখন সব সময় লাগে। তারপর এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা পরে খুলি। হ্যাঁ, বেশি কিছু আনি নাই, হ্যাঁ। যেটাই আনছি অনেক গুরুত্বপূর্ণ জিনিস। গুরুত্বপূর্ণ সবগুলো দরকারি। একটু শুকনা মরিচ, তো আবার এখানে শসা, টমেটো, মানে রাস তরকারি। সে সারা বাজার হাঁটবো, আর হাইতে হাইতে শুধু বলবো যে এটা লাও, এটা লাও, ওটা লাও, কইতেই থাকবো। কি আর করার, লেতে তো হয়। তো এখানে এই যে 3টা আম আনছি, দেখছেন? কেউ 3টা আম কিনে? মনে হয় না কিনে, কিন্তু আমি কারণ কিনছি। কারণ চট্টগ্রামে বন্যা হওয়ার পরে আম বা ফলমূলের দাম অনেক বেড়ে গেছে। অনেক বাড়ছে, অনেক বাড়ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আম্রপালি আমার নাই। যে আমটা সবচেয়ে বেশি পছন্দ করতাম, ছোট ছোট আমটা, ওইটা আর নাই। ওইটা একদম বিলীন হয়ে গেছে। আর এখন কি এর একটা আম বাইরেছে, ভীষণ ভটকা ভটকা, এই যে কেমন জানো দেখতে। দামেও বেশি এটা। হ্যাঁ, দামেও বেশি, খাইতেও তেমন একটা ভালো লাগে না। তো এটাই নিয়ে আসছি। এখানে 3টা আম। তো 3টা এখানে কতটুকু হয়েছে জানেন? 3টা এখানে আমার 1.5 কেজি হয়ে গেছে। এই 3টা আম নাকি 1.5 কেজি। আমার প্রচুর সন্দেহ হইতাছে লোকটার উপরে, কিছু বলতেও পারি না, কি করব, পরিচিত তো। তো এই জন্য আমি ভাবিয়ে নিয়েছি যে ওনার কাছ থেকে আর কখনো আম কিনবো না, পরিচিত কোনো ফলে কিনবো না। পরিচিত মানুষই বেশি ঠকায়, জানো হ্যাঁ, এটা? পরিচিত মানুষগুলো আসলে বেশি ঠকায়, এটা সত্যি কথা। তো উনারে উনারে আমি বলতেছি যে আমি নিজে হাতে নিবো, কিন্তু উনি আমারে মানে ধরার মতন অবস্থায় আম রাখে নাই, একেবারে উপরে রাখছে যেখান থেকে ধরাও যায় না। তো যাই হোক, এই 3টা আম নাকি 1.5 কেজি হয়েছে, বুঝছেন? আর দাম নিছে কত? 220 টাকা। 220 টাকা নিছে, 220 টাকার আম ভাবা যায়? এই হচ্ছে আমাদের অবস্থা। কিভাবে কিনি খাবো জিনিসপত্র বলেন তো? নিচ্ছি করলা। করলা একটা অলরেডি খাই ফেলছি, আর 2টা আছে। তো করলারও অনেক দাম, মানে বন্যা হওয়াতে জিনিসপত্রের দাম এত বাড়ছে। আর এই কচুটার নাম কি আমি আসলে সঠিকভাবে জানি না, কিন্তু যার থেকে কিনছি তারও জিজ্ঞেস করছি যে এটার নাম কি। উনি বলে কি এটা নাকি ছোট ছোট কচুগুলা যে হয়, ওই ছোট ছোট কচুগুলা, কচুর ছড়া, এই কচুর ছড়ার গোড়ার কচু নাকি এটা। এটা নাকি কচুর ছড়ার তো গোড়া। এটা আমরা কিভাবে রান্না করি সেটাও জানি না, আপনি একটু কমেন্ট করে বলবেন কেউ হ্যাঁ, জানলে। এটা কিভাবে রান্না করে। যাই হোক, রান্নার কৌশল তো আমি বের করবই, তবে আপনারাও বলবেন কিভাবে আপনারা রান্না করে খান, অথবা কখনো খেয়েছেন কিনা, মানে কি দিয়ে রান্না করলে সবচেয়ে মজা হয়, এটা আমাদেরকে বলে দিবেন। এই 2টা কচু নিয়ে আসছি, 2টা হলেই হবে, কারণ আমাদের ঘরে কচু তেমন একটা মানে ছেলেরা খাইই না, শুধু আমি আর পিসেই খাই। আরেকটা আমাদের পছন্দের জিনিস। হ্যাঁ, এই তো আনাজি কলা নিয়ে আসছি। সারা বছর আমার দাদি আনাজি কলা পাকাই পর্যন্ত খাইছে, মানে রান্না করে খাইতে খাইতে এতটাই বিরক্ত হয়েছে যে লাস্ট পর্যন্ত আনাজি কলা পাকাই খাইছে। আর আমরা এখন পাকা ধরে থাক, কাঁচাই পাই না। 50 টাকা দিয়ে নিয়ে আসছি এটা। তো কাঁচাই পাই না, 50 টাকা দিয়ে চারটা চারটা আনাজি কলা 50 টাকা। আজকে যদি আমার দাদি থাকতো তা কইতো তোরা কোন যুগে বসবাস করস। আমরা নিয়ে আসছি ডজন, 1 ডজন। এখন তো আমরা সিজন, আর লেবু তো আমার অবশ্যই দরকার একদম। হ্যাঁ, 3টা লেবু নিছি। আমরার দাম বেশি নিচ্ছে, কি করব। আমরার দাম যে এত বেশি নিব আমি ভাবতেও পারি নাই। আমরার দাম নিছে কত নি, 100 টাকা বলছিল। 100 টাকা বলছিল, তারপর 10 টাকা কমাইছে, কমাইয়া 90 টাকা নিছে আমরা। আর 3টা লেবু নিছি, 3টা লেবু 20 টাকা নিছে। দেখেন জিনিসপত্রের দাম কত বেশি, কিন্তু সবকিছু একটু না একটু লাগে। তো সবকিছু থেকে একটু একটু করে আনতে আনতে অনেক টাকা দিয়ে দিতে যায়। এই তো টমেটো নিয়ে আসছি। টমেটো দামও খুব বাড়া পাচ্ছে। আর এখানে শসা নিয়ে আসছি 3টা মাত্র। আর কিছু না আনলেও পলিথিন আনছি অনেকগুলা। পলিথিন হইব অনেকগুলা আমার, এগুলো আর কিনতে হয় নাই। শসা নিয়ে আসছি, শসা 3টা নিয়ে আসছি। 3টা শসাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ শসাগুলোর দামও ঠিক আছে,
আর দাম সস্তায় ছিল, আর দেখতেও ভালো লাগছে। ফ্রেশ একদম। হ্যাঁ, একদম ফ্রেশ। আমি আরো বেশি নিতে চাইছিলাম, কারণ আমি যে দামি দামি জিনিসগুলা কিনছি এগুলা কিনে তো আমি চ্যাপ্টা হয়ে গেছি গা। আর কি কিনবো। তো ওই শসার সাথে এখানে আবার কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো এগুলোও নিয়ে আসছি। এগুলা সব আম্মু কেন ঢালছে জানেন? কারণ আম্মু এগুলা প্রসেসিং করে রাখবে। হ্যাঁ, এভাবে যদি আমি ঢুকাই দেই তাহলে কালকে দিন মোটামুটি থাকবে, পরশু দিন দেখবো পচে গেছে। হ্যাঁ, আর এই এত দাম দিয়ে টমেটো কিনা পচায় ফেলান যায়? তো এটাকে কিভাবে আমি প্রসেসিং করে রাখবো সেটাও এখন দেখাবো। আসলে এগুলো প্রসেসিং করে রাখলে অনেকদিন খাওয়া যায়। জিনিসপত্রের দাম বেশি, এখন কোনো জিনিস নষ্ট করা চলবে না। টমেটো গুলা তো খুব সুন্দর লাল লাল, এই দেখেন। আর একটু বড় হয়েছে। আমি ওই দিন যে টমেটো আনছি ওগুলার থেকে 10 গুণ বেশি ভালো এই টমেটো গুলো। আর এই তো যে কলাটাও সুন্দর ফ্রেশ একদম, সব শাকসবজি। আর একটা জিনিস দেখেন কয়টা কাঁচামরিচ দিছে আমার এখানে 20 টাকার কাঁচামরিচ, জানেন? 20 টাকার কাঁচামরিচ এই কয়টা। আর আমি এই বর্ষা হওয়ার আগে দিয়া এই 40 টাকা করে কাঁচামরিচ আনছিলাম। এখনো আল্লাহ রহমত আমার বাসায় আছে কাঁচামরিচ গুলো। কচুগুলা কত বড় না, দেখো। আমার বিশ্বাস হয় না উনার কথা। পুরো একটা হাত। আচ্ছা, এই ছোট ছোট কচুর গোড়ার মধ্যে এত বড় কচু থাকে, ওগুলো তো গোড়াতেই ধরে। এই আমার পুরো একটা হাত। এটা আমার বিশ্বাস হয় না। আমার মনে হইতেছে কি এটা অন্য কোনো কোথাও কোনো কচু, মানে কোনো কচুর গোড়ার মধ্যে হয়, কি জানি না। দেখা যাক, খাই তো এটাই বড় কথা। আর শুকনো মরিচ গুলো অনেক ভালো না, এই ঝাল, অনেক ঝাল ঝাল শুকনো মরিচ আনছি। আমি ভাবতেছি আবার বাজারে গেলে আরো কটা নিয়ে আসবো ওনার দোকান থেকে, কারণ ঝাল শুকনো মরিচ আমার কাছে অনেক ভালো লাগে। তো অল্প করে আনছি। আজকে আম্মু ওই একই পদ্ধতিতে টমেটো রাখবে, আর এইভাবে পুরো 1 মাস টমেটো ভালো থাকবে নরমাল ফ্রিজে। একদমই নষ্ট হবে না, সবগুলো টমেটো মজা করে করে খাইতে পারবেন, আর একদম নষ্ট হবে না। যখন ইচ্ছা তখনই খাইতে পারবেন। শপিং ব্যাগে নিয়ে নিছি। আজকে আমাদের টমেটো গুলা কিন্তু একদমই পানি মারা না, শুকনা, একদম শুকনা শুকনা। আর কালারটাও সুন্দর আছে, আজকেরটার কালারও সুন্দর। এই তো এভাবে আমি রাইখা তারপর একদম টাইট করে একটা ঘিট দিয়ে দেই। এভাবে আর রাখবো না, এখন আমি একটা শুকনা দেখে পলিথিন নিই। এই পলিথিনটা শুকনা আছে, এটার ভিতরে আমি এভাবে ঢুকে নিচ্ছি। এভাবে রেখে দেব, যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারবেন, নষ্ট হবে না। যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবেন। জিনিসটার দাম যেহেতু বেশি, তাহলে অল্প অল্প করেও ব্যবহার করতে পারবেন। আম্মু কিভাবে রাখে সেটাও আপনাদেরকে দেখাবে। শসা কিন্তু এইভাবে আমরা রাখি না, অন্যভাবে রাখি, ওইভাবে অনেকদিন ভালো। হয়তো বলতে পারেন যে অল্প কটা সরষে আবার রাখার কি আছে, একজনে এক বেলাতে খাই ফেলতে পারি। সত্যি আসলে খাওয়া যায়। মানে আমি বলতেছি কি, যারা আপনারা যদি বেশি করে আনেন তাহলে ওইভাবে রাখবেন আর কি। রাখলে তাহলে নষ্ট হবে না, পেকে যাবে না, যেমন রাখছি ঠিক তেমনই থাকবে। তো শসাগুলো আমি এখানে একটা পলিথিনে নিয়ে নিচ্ছি। শসা কিন্তু কাপড়ের ব্যাগে রাখা যাবে না, কারণ কাপড়ের ব্যাগে রাখলে শসা নিতিয়ে যাবে। আর এটা আমি একটা চামচ দিয়ে দিলাম। এই চামচটার কারণে কিন্তু শসাটা ভালো থাকবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখবেন। এভাবে শসা রেখে দেবো, আর নষ্ট হবে না। আমরা এইভাবেই রেখে দিই, এতে করে নষ্ট হয় না। আমরা যখন বেশি করে নিয়ে আসি তখন কিন্তু এভাবেই রাখি শসা। একটা জিনিস নিয়ে আসছি, সেটা তো দেখাইলাম না, এটা নিয়ে কি করছি সেটা তো দেখাই। তো এটা হচ্ছে পেয়ারা, অনেকগুলো পেয়ারা নিয়ে আসছি। তো এই পেয়ারাগুলো দেখছো একটা ঢুকাই দিছে, মানে বাসার সুযোগ দেয় না। আমরা বাইসা দিমু যে ওরা আমাদের থেকে কাইরাতে দেন, আমরা ভালো দিই, আমরা ভালো দিই, কই একেবারে ফুটো ফুটো করে ঢুকাই দেয়, মানে খারাপ গুলাই ঢুকাই দেয়। এমন একজন মানুষ। এই তো এইটা একটা দিছে, দেখছো? এটা কিভাবে যে পারে। আমি যেগুলো নিচ্ছি এগুলা কিন্তু একদম ফ্রেশ, আমি যেগুলো নিচ্ছি এগুলো ফ্রেশ, কিন্তু আমারে বাসার সুযোগই দেয় না। আবার তকরাও করে, আমার লোক আবার ঝগড়াও করছে, অনেকক্ষণ করে ঝগড়া করছি, কিন্তু তারপরেও আমি আমার ভালো পেয়ারা ছাড়ি নাই। ঝগড়া করে হইলো আমি উঠি করে নিয়ে আসছি,
আমার সাথে বাজি ধরে একটা পেয়ারা কাটছে, কাইটটা দেয় কি ওটা একদম নেতা নেতা হয়েছে, তারপরও বলে কি এটা ভালো। মানে এটা দেখতেছি চোখে লাল হয়ে গেছে, তেনা তেনা হয়ে গেছে, তারপর বলে কি এটা ভালো, দেখতেছেন কত ভালো কত ভালো। জিতা যায় না বুঝছেন, এরা ওই মানে এরকম বিচার মানে তাল গাছ আমার, এরা হয়েছে এরকম। এই কয়টা পেয়ারা নিয়ে আসছি, 1 কেজি থেকে একটু বেশি আছে এখানে পেয়ারা। পেয়ারা হচ্ছে কত করে, 60 টাকা করে পেয়ারা। তা আমি 1 কেজি মানে 1.5 কেজির মতো নিয়ে আসছি পেয়ারা। অল্প টাকার ভিতরে আসলে অনেক বাজারে আসতে করছি। এই যে আম কিনলাম, ফলের মধ্যে আম কিনছি, পেয়ারা আর আমরা ফলের মধ্যে এগুলো কিনছি। আর লেবু তো ফল হিসেবে দেওয়া যায় না, হ্যাঁ লেবু একটা ফল। আর এগুলো কিনছি। আর সবজির ভিতরে কিনলাম কাঁচা কলা, মানে এটা হচ্ছে আনাজি কলা বলে, আর এটা হচ্ছে কচু, এটা কি কচু আমি জানি না। আর করলা কিনছি, পছন্দ হয়েছে কিনে ফেলছি কচু। হ্যাঁ এটাই। আর এই যে ধনেপাতা, ধনেপাতা নিয়ে আসছি। এই ধনেপাতা ছাড়া তো আমার চলেই না, আমি ওই ধনেপাতাটা আমার একদম পছন্দ না। এই ধনেপাতাটা আমার খাইতে অনেক ভালো লাগে, কিন্তু এই ধনেপাতা চাইতে ওই ধনেপাতার গুণাগুণ বেশি। তো আমি সবকিছু সুন্দরভাবে প্যাকেটে ভরে দিয়ে ফেলছি। আর এরকম হাওয়া বাতাস থাকতে পারবে না, বেশি যদি হাওয়া থাকে তাহলে নষ্ট হয়ে যায় সবজিগুলো। তো এইভাবেই আমি প্যাকেট করে রাখলাম, এরকম পেপার দিয়ে রেখে দিচ্ছি ধনেপাতা করে এরকম ভাবে। তো এইভাবে কি হয়, ভালো থাকে অনেকদিন সবজিগুলো। এখন তাসিন এগুলা রেখে দিবে, আমরা দুজন মিলে কাজগুলা শেষ করে ফেলতেছি। আর আম্মু চলে গেছে রেস্ট নিতে। পাতা আর মরিচ এইভাবে রাখলে বেশি দিন ভালো থাকে, এই জন্য আম্মু সবসময় এইভাবেই রাখে। তাসিনকে দিতে গেছিলাম স্কুলে, ওর আজকে ব্যবহারিক পরীক্ষা আছে, তাই আম্মুকে ডাক্তার বলছে দই আর ডিম খেতে। এই জন্য আম্মুর জন্য দই আর ডিম নিয়ে আসি। দইয়ের যে দাম বেড়ে গেছে, 100 টাকা দই এখন 140 টাকা বলে। আমি এখন আম্মুকে বলছি যে আম্মু আমরা নিজেরাই বানান শিখে ফেলি। হ্যাঁ শিখতে হবে তো, আমাদের তো আমার দই একটু বেশি খাইতে হবে, টক দই আর কি। আর এখানে এক মুঠো শাক নিচ্ছে, ভালো হয়েছে শাক নিচ্ছে, আমি শাক অনেক মানে মিস করতেছিলাম শাকটা। 20 টাকা দিয়ে পাইছি তো নিয়ে নিচ্ছি, কম দাম ছিল। এই দুইটা আগের দাম অনেক কম ছিল, 80 টাকা ছিল মাত্র, আর এখন 140 টাকা। কোনো নিজেদেরই দই বানানো শিখতে হবে। 3 দিনও যায় না ভালো মতো শেষ হয়ে যায়, এত ছোট একটা পট। হ্যাঁ এই ডিম রান্না করব, এই জন্য ডিম এটা নিয়ে মনে আসছি। ফ্রিজে ছিল না মনে হয়। যেটাই খাই কত দাম, জিনিসপত্র ফ্রিজেই তো ছিল। ফ্রিজ থেকে দই বাই করে দিয়ে দিছে, তো একদম বরফ। আমরা বরফ করি কখন, যখন আমাদের দই বাড়তি হয়ে যায় তখন আমরা একটু বরফ করে রেখে দিই, কিন্তু এমনিতে কিন্তু আমরা বরফ দই করি না, কারণ নর্মালি রেখে আমরা খেয়ে ফেলি। তো উনারা বিক্রি করবে নর্মালি রেখে, তারপর বিক্রি করবে। আর উনারা আমাকে দেখেন ফ্রিজ থেকে এই যে দইটা দিচ্ছে, এখন খাওয়ার উপযুক্ত না এটা। এটা তো আর বাইরে থেকে বোঝা যায় না যে ডিপে ছিল না নরমালি ছিল। হ্যাঁ মানুষ এত 2 নাম্বারই করে, কি বলবো আসলে। মানুষের 2 নাম্বারই কাজ দেখলে অবাক হয়ে যায়, যে মানুষগুলো বিশ্বস্ত তারাও 2 নাম্বারই করে। এখন তো এটা শক্ত নেওয়া সম্ভব না। ভাত খাওয়ার পরেই ছিল। হ্যাঁ কি একটা অবস্থা দেখছেন, কি দরকার ছিল এটা যদি সঠিক হইতো, ডেট ঠিক আছে তো, যদি সঠিক হইতো তাহলে ফ্রিজে থেকে ডিপে দোকানের কোনো দরকার ছিল। এখন এই অবস্থা হচ্ছে আমাদের বাংলাদেশে, বুঝছেন। আগে দেখতাম দোকানদাররা নষ্ট হয়ে গেলে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে বাসায় নিয়ে বউ বাচ্চারা খাওয়াই দিত। আর এখন দোকানদাররা কি করে, নষ্ট হওয়ার আগে এরারে ডিপে ঢুকাই দেয়, দিয়ে তারপরে ওই ডিপেরটাই আবার বিক্রি করে মানে কাস্টমারের কাছে। তাও আবার কত দাম দিয়ে। হ্যাঁ আল্লাহ মানুষকে হেদায়েত দান করুক, এটাই বলবো, আর কিছুই বলবো না। তাড়াতাড়ি করে আম্মু ডিম সিদ্ধ বসাই দিচ্ছে। আমি বলতেছিলাম আমি রান্না করে ফেলি, আম্মু বলে যে না আম্মুই করবে। ডিমগুলো ধুয়ে দিলাম, আর আমার ঘুমানোর পর একটু স্বস্তি লাগতেছে, এই জন্য বলতেছি ঠিক আছে আমি রান্না করি, সমস্যা নেই। তো এই তো এখন ডিম সিদ্ধ বসাই দিলাম, আর সাথে শাকটাও ভাজা করে নেব। সিনেমা আজকে আর আম্মু শাকবাজি করবে না, দেরি হয়ে গেছে এই জন্য। এখন আম্মু এতটাই শাক পছন্দ করে যে নিয়ে আসার সাথে সাথে বসে গেছে
বাছাবাছি করতে। সত্যি আমার কাছে শাক অনেক ভাল লাগে। আর আমি তো এই শাকের ডাটা করে যদ্দূর পারি অদ্দূরে আমি নিয়ে নেই, কারণ আমার খুব ভাল লাগে। আর সাথে অনেকগুলা দেখি হেলেঞ্চা শাকও আছে, তিসা অনেকগুলো হেলেঞ্চা শাক আছে। যা এটার মতো মজা আর কি আছে, তো কষ্ট হইলে এখন ফুটে ফেলি। আর যখন কলমি শাক আর হেলেঞ্চা শাক মিক্সার থাকে ওই শাকভাজিটা বেশি মজার হয়। বেশি মজার হয়। ওনার কাছে এই শেষ 2টা আটি ছিল, এর মধ্যে আমি একটা আটি নিয়ে আসছি। তিসের কাছে মনে হয় টাকা ছিল না, না দুটা টিনি এটা। হ্যাঁ হ্যাঁ, ও আবার দই আর ইয়া কিনছে, যে ওই যে ডিম কিনছে, ওখানে টাকা শেষ হয়ে গেছে। নাহলে 2 মুঠা লই এলে ভালো হইতো। হেলেঞ্চা শাকগুলা পাতাও তো দেখি বড় বড়। রাঞ্জা শাকগুলো দেখে আমার বেশি ভালো লাগতেছে। আর আমি এই যে যতটুকু ডাটা পারি অতটুকু নিয়ে নিচ্ছি, কারণ শাকের এখন যে দাম, এখন নষ্ট করা যাবে না। অনেকে আছে এই মাথাটা কদ্দুর নাই, এই যে মাথাটা কেন রে ভাই, পুরোটা নিলে কি হইব? হ্যাঁ, আমার দাদি সবসময় বলতো হয়তো কি, মাছের খাবি কাটা, শাকের খাবি ডাটা। শাকের ডাটার ভিতরে বেশি পুষ্টি। শাকগুলা আম্মু পরিষ্কার করে রাখছে, আর ওদিকে ডিমও রান্না হয়ে যাচ্ছে প্রায়। এখানে সব আমরা মশলাগুলো ব্যবহার করছি, বাটা মশলা। এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ওই যে কাঁচা মরিচের পেস্ট। আর এই আদাটার ঘটনা কি জানেন, এই আদাটা আমি কালকে ফ্রিজে ওই সবগুলা শাকসবজি আম্মু কালকে নিয়ে আসছে বাজার থেকে, ওগুলা গুছানোর সময় দেখি একদম পিছনের দিকে, নর্মাল ফ্রিজে একদম পিছনের দিকে এই আদাগুলা নষ্ট হয়ে যাচ্ছে পড়ে পড়ে। আর আম্মু কালকে পরশুকালই নতুন আদা কিনে নিয়ে আসছে, আম্মুর এগুলা কথা মনেই নেই। আমি এগুলাকে আমি এগুলাকে উদ্ধার করলাম। এই তো এখন পুরো 1 প্যাকেট আদার মধ্যে এই কয়টাই ভালো আছে, বাকি সব নষ্ট হয়ে গেছে। মুখে ডাক্তার তেল কম খেতে বলছে, আর এই জন্য আমি কম তেলে এই ডিমগুলা ভাজা করছে। আর এখানে দেখেন তেলের অবস্থা নাই বললেই চলে। কি করবো, আসলে তেল আমি একটু বেশি খাই, আমি ইদানিং কি এই জন্য এখন তেল আবার কমাই খেতে হবে। চাল ছাড়া তো ডিম ভাজা সুন্দরই হয়েছে। কি আমাদের দইটা বরফ ছুটছে নাকি? এখনো ছুটে নাই, আরো বাকি আছে। মানে ভাত খাওয়ার পরে খেতে পারবো না আম্মু? এমনি কিন্তু দই একবার ঢিপে রেখে দিলে টেস্টটা একদম নষ্ট হয়ে যায়, ভাল লাগে না খাইতে, পানসা পানসা লাগে। যাই হোক, এখন আর কিছু করার নেই। এটা নিলাম, ঢেলে নিছি, দেখি ঢালা যাচ্ছিল, একদম দেখেন কি অবস্থা, ফ্রেশ দইটা কি একটা অবস্থা হয়ে গেল। তো এটাকে এখন আবার ডিপে রেখে দিই, কারণ এটা একবার ডিপে ঢুকে গেলে দই, তারপরে পর থেকে ডিপে রাখতে হয়, কিছু আর করার নেই। এটা দেখার পর থেকে আমার মনটা একদম খারাপ হয়ে গেছে। আম্মু বলে যে থাক, কোনো সমস্যা নেই, এরকম হয়ই মাঝে মাঝে, এটাতে তো আর আমার দোষ নেই। এখন থেকে ইনশাল্লাহ নিজেরাই দই বানাবো, আর বাইরে থেকে এসব দই কিনবো না। টমেটো বের করো। হ্যাঁ, একটা টমেটো দেই, মানে মন মানতেছে না, শুধু শুধু ডিম ভালো লাগতেছে না। আর আলুও দেবো না, আজকে আলু আছে, আলু দেবো না। ভাবলাম ছোট্ট একটা টমেটো, দেখেন টমেটো গুলো কত তাজা আছে, দেখছেন কিচ্ছু হয় নাই, এই যে একদম তাজা। বেশি বড় দিব না, এরকম মাঝারি সাইজের একটা টমেটো দিই, আবার বান্ধি রাখি। এগুলো তাসিন খায় না কেন? আজকে না খাইলে তাসিন, তোমরা খাইলে। এই যে এখানে এখানে কাঁঠালের বেশি ডাল আছে, তারপরে এই যে এখানে একটা ইয়ে আছে, মশলা আছে, এটা খাইলে তো বলবো কি করতে হয়। ফ্রিজ আসলে মাঝে মাঝে লাড়া না দিলে ফ্রিজ জাম হয়ে যায় একবারে। এটাও পড়ে গেছে, এগুলো ফালাই দিই। কাজ কমাইতে গেলে কাজ আরো বেড়ে যায়, তো এটা আমার জন্য এখন নিচ্ছি, এটা আমাকে দিয়ে দিই খাওয়ার জন্য। খেয়ে কোনো মজাই পাবো না, এরপর আর কিছু তো করার নেই। তো আম্মু ডিম রান্না করে ফেলছে, এখানে এখন একটা একটা ডিম দিয়ে আমরা ভাত খেয়ে ফেলবো। তো কলমির শাক, বাইরে অনেক বেশি বাতাস হচ্ছে, আর এই বাতাসে সবকিছু উড়াই নিয়ে যাচ্ছে। কলমি শাকের কালারটা অনেক সুন্দর হয়েছে। তাসিনের হাতে আলু চিপস দিয়ে বিকালের নাস্তা করব। তাসিন নাকি অন্যরকম একটা আলু চিপস আমাদেরকে খাওয়াবে, দেখি ওর আলু চিপস এটা কেমন খেতে হয়। এখানে আবার কারি পাতা টাতাও দিয়েছে, দেখি দেখবা আজকেরটার কত মজা পাবে। কিছু আলু গোল গোল, কিছু আলু লম্বা লম্বা।
দুই ধরনের চিপস মনে হয় একসাথে তৈরি করবো। হ্যাঁ, 2 ধরনের চিপস। অর্ধেক বেশ অর্ধেক হয়েছে যে গোল গোল, আর সবগুলো হয়েছে যে এরকম লম্বা লম্বা। শেফ মনে হয় আবার কিছু একটা অ্যাড করছেন। হ্যাঁ, এটার সাথে ময়দা অ্যাড করছি কদ্দুর। আমরা টমেটো আর শসা যে এইভাবে রাখছি, দেখেন কত ভালো আছে এখনো, একদম শসাগুলো ফ্রেশ আছে। আর টমেটো এখন খুলে দেখাবো তো কেন। ভাবলাম এখানে মনে ভুল করেছি, আমি টুকে গেছে, পরে দেখি যে এটা ভালো রাখার একটা পদ্ধতি। তো আমাদের আলু ফ্রাই হচ্ছে, এদিকে আমরা সবকিছু রেডি করে ফেলতেছি। তাছাড়া টমেটোর পোলটা খুলতেছে, এইভাবে রাখার একটাই সমস্যা, পরবর্তীতে এগুলা খুলতে বেশি ঝামেলা হয়ে যায়। পরে কোনো ঝামেলাই লাগে না। ছোট দিকে একটা টমেটো নাও। এটা নি ওই ফলের বাগান হয়েছে। তাসিন কাজ করার সময় এইসব ছোটখাটো ঘটনা ঘটেই ঘটে, এটা স্বাভাবিক ব্যাপার। শসা কি একটাই পুরাটাই দিব? এটা মনে হইতেছে রোগা শসা। এটাই নিয়ে নিন। তো আমরা একটা টমেটো একটা শসা নিয়ে নিছি। কি ফ্রেশ আছে দেখেন। তো পুরো ফ্রেশ। আর এই তো এখানে মরিচ আর ধনিয়া পাতা নিছি, আর এখানে আমরা তেঁতুলটা ভিজাই রাখছি। হ্যাঁ, আমরা এখানে অর্ধেক শসা নিছি, কারণ শসার অনেক দাম, এই জন্য অর্ধেক শসা নিছি। এখন এটা কাটি নিব স্লাইস করে করে। স্লাইস না, কচু কচু। কুচো কুচো করবা, নাহলে তো ঠিক আছে, আমি এবারে কাটি নিব। সালাদ গুলো আমরা এখন এখানে ঢেলে নিব বাটিতে। তো হালকা হালকা লেড়ে দিতে হবে আলু চিপস গুলো। আমরা সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, তো ওই জন্য একটু দেরি হচ্ছে। তেঁতুলের সসটা কিন্তু শুধু তেঁতুলের কাত না, এখানে আধা চামচ চিনি, একটু জিরা, একটু ধনিয়া আর একটু মরিচের গুঁড়া মিলিয়েছি আমি। এতে করে আর কি এই তেঁতুলের চাটনিটা টেস্ট অনেক ভালো আসে। একটা কালারফুল সালাদ মনে হচ্ছে, ইচ্ছা করতেছে এখনই সালাদটা খেয়ে ফেলি না তো। দেখেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে, ঠান্ডা হইলে আরো ক্রিস্পি হয়ে যাবে। হ্যাঁ, কি যে ক্রিসপি দেখেন। আমরা কি বলে স্লাইস আলু গুলাকে সিদ্ধ সিদ্ধ আছে, কারণ সিদ্ধের সাথে ফ্রাই অনেক মজা না। হ্যাঁ, কমে যাবে তাসিন। অনেক মজা, অনেক মজা। ওই চিপসটা খেয়েছি, অনেক মজা ছিল। একটু সমস্যার কারণে ভিডিওটা করতে পারিনি। তো এখন কফি খাচ্ছি, কারণ সারাদিন এত কাজ করছি যে অনেক ক্লান্ত লাগতেছে, তো কফিটা খেলে একটু ভালো লাগবে।